তুমি থাইকা গেলেও পারতা, যদিও লাইফে তেমন কোনো চেঞ্জ আসে নাই আর। শুধু দাঁড়াইতে হয় না তোমার বারান্দার ঠিক নিচে। চায়ের দোকানদার এখনো অবাক হইয়া জিগায়, কি রে, বিড়ির লগে তুইও পুরস? তুমি থাইকা গেলে হয়তো এইসব হইতো না। আমিও একটা চাকরি খুঁজা নিতাম। সকালে বাইর হইলে ফিরতাম সন্ধ্যায়। তখন হয়তো আমারই ভালোবাসতা, এখন যেমন বাসো অন্য কাউরে। তুমি থাইকা গেলে ঢাকা শহরে আমি জাদুর শহরই ভাবতাম। ঘন্টাখানেকের জ্যামে দোতলা বাসে তোমার আমার গল্প শুই না যে লোক বিরক্ত হইতো, সেই লোক হয়তো এখনো খোঁজে করে। বিরক্ত হইবার চাই, তারে বিরক্ত হইতে দিবা? তুমি থাইকা গেলে আমরাও সেন্ট মার্টিন যাইতাম, সমুদ্রে ভাসতাম, রোদ্রে ঘুরতাম, দেখতাম দেখতাম তোমার ডানা গজাইতাছে, তুমি উড়তাছো। না, এসব কিছুই হইল না। ঢাকায় আগের মতোই জ্যাম আছে, বাসের সিটগুলা এখনো খালি থাকে, শুধু তুমি আর আমি নেই সেখানে। তোমার বারান্দার নিচে এখনো শ্যাওলা জৈমা থাকে, পইরা থাকে বাদামের ল্যাংটা খোসা, উইরা যায় মাইনসের বিড়ির ধোয়া। শুধু আমি আইসা দাঁড়াই না। তুমি থাইকা গেলে আমি একটা বাসা নিতাম, ঘরে উঠাইতাম হাউস বিল্ডিং এর পুরান ফার্নিচার, একটা টিকটিক করা দেয়াল ঘড়ি। তুমি এসব করতে দিলা না, আমার পয়সা বাঁচাইলা। আমি হালার জানবারও পারলাম না তুমি আমারে এত ভালোবাসতা। হ, আমি হালার জানবারও পারলাম না তুমি আমারে এত ভালোবাসতা।